এরা বাসাতে বাড়ি করে দিয়েছে, এক পাহাড়ের ভিতরে ছাড়িয়ে দিয়েছিল। ওখানে আমি 6 দিন আসছিলাম। রোডে নামছি, কাজবাজ খোঁজার লাগে আমাকে পুলিশ ধরে আমাকে সপোজ জেলে 18 দিন জেল খাটিয়ে আমার পাঠাই দিয়েছে বাংলাদেশে। আমি এখান থেকে ড্রাইভিং ভিসা কিনে গেছিলাম। ড্রাইভিং ভিসা কেনার পরে সৌদি আরব যাওয়ার পরে আমাকে ওখানে এক জায়গায় 5 দিনের মতন রাখছে। বলছে কাজ দেবো, আকামা দেবে, তারপর আপনি ডিউটি যাবেন। তা আমার 1 মাস হয়ে যাচ্ছে, কোনো আকামা দিচ্ছে না, কাজও দিচ্ছে না। তা বলছে যেতে আসছে 3 মাস শেষ হয়ে গেছে। 3 মাস শেষ হয়ে যাওয়ার পরে বলছে আমি 5 লাখ টাকা দেন, আকামা টাকামা আমি দিয়ে দেবো। তা আমি 6 লাখ টাকা দিয়ে যাবো, আকামা 5 লাখ টাকা দেবো কোথেকে আমি। শেষে প্রবাসী ব্যাংক থেকে তো টাকা নিয়েছি, এরা খুব চাপ সৃষ্টি করতেছে। শেষে আমাকে এরা বাসাতে বাড়ি করে দিয়েছে, এক পাহাড়ের ভিতরে ছাড়িয়ে দিয়েছিল। ওখানে আমি 6 দিন আসছিলাম। 6 দিনে অন্য একটা লোক পাই আমাকে 4 দিন রাখার পরে ভাই আমরা তো কাজ করি, আপনি একটা কাজ বাজ দেখেন, খুঁজেন। শেষে আমি 3 মাস 7 দিনের ওভার হয়ে যাওয়ার পরে আমি রোডে নামছি, কাজ বাজ খোঁজার লাগে আমাকে পুলিশ ধরে আমাকে সপোজ জেলে 18 দিন জেল খাটিয়ে আমার পাঠাই দিয়েছে বাংলাদেশে। কিভাবে গিয়েছিলেন? গেছি তারেক আছে পল্টনে, জামাল মসজিদের সামনে, পুরানো পল্টন জামাল মসজিদের সামনে তারেক আর ইসুফ, এই 2 দালালের মাধ্যমে আমি গেছিলাম। খপ্পরে পড়ে আমার 6 লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে। আর ওখানে যাই আর 5 লাখ টাকা দাবি করে আমার মারধর করছে, আটকেই রাখছিল, প্রায় 10 দিনের মতো আটকেই রাখছিল, আমার না খাওয়াই রাখছিল। শেষে আমার পাহাড়ে নিয়ে ফালাই দিয়েছে। আমি ওখান থেকে অন্য একটা লোকের কাছে গেছিলাম, থাকতে পারলাম না, পুলিশ ধরে আমার পাঠাই দিয়েছে 4 মাসের মাথায়। এই আমাকে 6 লাখ টাকা নিয়েছিল, 6 লাখ টাকা নিয়েছিল। আর আমি প্রবাসী ব্যাংক থেকে 2 লাখ টাকা নুন নিয়েছিলাম। এই 2 লাখ টাকা জন্য আমার খুব জ্বালা যন্ত্রণা করতেছে। সেরা বলতেছে টাকা দেন, তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। আমি বাড়ির ঘরে থাকতে পারতেছি না, আমি খুব সমস্যা হইতে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে। মনে করেন ঢাকা শহরে আমি পড়ে রয়েছি, কোনো বাসা নাই, রাস্তায় ঘুমাই, রাস্তায় খাই, এই অবস্থা আছি আমি। হ্যাঁ, আমি যোগাযোগ করছি ওদের সাথে, ওরা আরও আমার হুমকি দিতে আছে, আরও আমাকে ফোন দিয়ে ভয় দিতে যে আমাদের অফিসে তো মারবো, দুনিয়া ছাড়া করবো, তো অফিসে আসবি না, কোনো কিছু পাবি না, তো দুনিয়া থেকে পাঠাই দেবো, হুমকি দিতে আছে। আরও টিএসটি ইন্টারন্যাশনাল অফিসে গেছিলাম আমি, ওরা আমাকে আরও ভয়ভীতি দেখাইতেছে। আর আমি নিরাপত্তা চাচ্ছি সরকারের কাছে, আমি খুব সমস্যার ভিতরে আছি। ওরা যে কোনো সময় আমাকে একটা মারি ফেলাইতে পারে, আমি এইভাবে খুব অসুবিধার ভিতরে আছি আমি। অফিসে যে পুরানো পল্টন জামাল মসজিদের সাথে আর কি, জামাল মসজিদের সাথে